তোমরা পালাবো না, এই কথা বলে গেলা কোথায়? কোথায় গেছো? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দুঃখের কথাগুলি না বলে পারছি না। 1.5 মাস ছিলাম রিমান্ডে। দৈনিক অন্তত 20, 25, 30 বার করে আমাকে গালি দিত ওই পাকিস্তানি রাজাকার। হযরত হাফিজ জি হুজুরের নাম ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাম ধরে, মুফতি আমিনী সাহেবের নাম ধরে গালি দিত, তারা পাকিস্তানি রাজাকার, তারা পাকিস্তানি রাজাকারের ঘরের রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোন চির সাক্ষর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো ভিসা নাই। ইচ্ছা করলেই পাকিস্তান চলে যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। আজকে পরিষ্কার ভাষায় বলেছি, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা হলাম এদেশের দেশপ্রেমিক। তোমরা যারা আজকে বর্ডার পাস হয়ে চলে গেছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। মনে রাখতে হবে, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। তোমাদের দ্বারা বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ। বাংলাদেশের সচিবালয়ের সুরক্ষিত এলাকায় আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে পরাজিত শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না। এই দেশ আমার, এই মাটি আমার। এই মাটির জন্য বারবার রক্ত আমরা দিয়েছি, বারবার রক্ত আমরা দিয়েছি। যে রক্ত আমরা দিয়েছি কেউ দিতে পারে না। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলছি, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন। বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে হয়েছে, হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রেখেছেন। অধিক পরিমাণে নির্যাতিত জামাত বিএনপি হয়েছে, কিন্তু আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। এদেশের মাটির জন্য আমাদের দরদ আছে না নাই? আমরা এদেশেরই সন্তান, বন্যার পানিতে ভেসে আসি নাই। আমরা এদেশের ঘর জামাই নয়, আমরা এদেশে মামুর বাড়ির বাদাইম্মা থাকি না। এদেশের সন্তান আমরা, ঠিক না বেঠিক? সুতরাং দেশ যেইভাবে রক্ষা করতে হবে, ইসলাম যেইভাবে রক্ষা করতে হবে, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, আমার বুজুর্গানে দিন যেমন কাউকে ছেড়ে দেয় নাই, আজকে তারা কবরে চলে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, প্রশাসন আছে, বাংলাদেশে নির্বাচিত সরকার